আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 4টি ফরম্যাট এবং 2টি সূত্র সম্পর্কে জেনেছি, পাশাপাশি 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 2 নম্বর এবং 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটটি হলো ভ্যালুয়েশন, মান নির্ণয় করা। শিক্ষার্থীগণ, এখানে আমাদের 2টি মান নির্ণয় করতে হবে, একটি হলো এন এর মান, একটি হলো আর এর মান। প্রবলেম নম্বর 5, এখানে 4টে অঙ্ক দেওয়া হয়েছে। এই 4টে অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক ভালোভাবে সমাধান করলে আমরা সবগুলি অঙ্ক একইভাবে সমাধান করতে পারবো। তাহলে চলুন প্রথমে 1 নম্বর অঙ্কটি দেখে আসি। নাম্বার 1 অঙ্কটি বলা হচ্ছে, ইফ np4 = 12 ইন্টু np2 ফাইন্ড আউট দ্য এন। অর্থাৎ যদি np4 সমান 12 ইন্টু np2 হয় তাহলে n এর মান কত। 2 নম্বর অঙ্কটি বলা হচ্ছে, ইফ np5 = 12 ইন্টু n-1p3 ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ n। অর্থাৎ np5 সমান যদি 12 ইন্টু n-1p3 হয় তাহলে n এর মান কত। একইভাবে 3 নম্বর অঙ্কটি বলা হচ্ছে, ইফ np4 = 14 ইন্টু n-2p3 ফাইন্ড আউট দ্য n। অর্থাৎ np4 সমান 14 ইন্টু n-2p3 হয় তাহলে ফাইন্ড আউট দ্য n, n এর মান নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে 4 নম্বর অঙ্কটি বলা আছে, np4 = 12 ইন্টু np3 হয় ফাইন্ড আউট দ্য n, তাহলে npর মান কত। শিক্ষার্থীগণ, অঙ্কগুলি সবই একইভাবে প্রশ্ন করা হয়েছে, শুধু ফিগারটা চেঞ্জ। তাহলে আসুন প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান দেখে আসি। প্রবলেম নম্বর 1, গিভেন দেওয়া হয়েছে np4 = 12 ইন্টু np2, উই ফাইন্ড আউট n সমান হট। সুতরাং np4 = 12 ইন্টু np2 এটি আমরা এখন ফ্যাক্টরিয়াল করে নেব। শিক্ষার্থীগণ, প্রথমে বাম পক্ষ আমরা ফ্যাক্টরিয়াল করলাম np4 এর, তাহলে উপরে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n-4 ইকুয়াল ডান পক্ষ 12 ইন্টু np2 ফ্যাক্টরিয়াল করলাম, উপরে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n-2। এবার আসুন পরবর্তী লাইন। পরবর্তী লাইন আমরা লেখার পূর্বে খেয়াল করতে হবে যে নিচেই আমাদের ফ্যাক্টরিয়ালে কি দেওয়া আছে। নিচে ফ্যাক্টরিয়ালে দেওয়া আছে n-4, তাহলে উপরেও আমাদের একটা n-4 নির্ণয় করে নিতে হবে। শিক্ষার্থীগণ, n কে ফ্যাক্টরিয়াল করলে, এক্সপেন্ড করলে n ফ্যাক্টরিয়াল বানানো যায়। যেমন আমরা এভাবে লিখতে পারি যে প্রথমে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ইন্টু n-4, তাহলে n-4 এবং নিচের n-4 আমরা এটি কাটাকাটি করতে পারবো। সমান সমান 12 ইন্টু উপরে n ফ্যাক্টরিয়াল ছিল, নিচে n-2 ছিল, তাহলে উপরে একটা n-2 তৈরি করে নিতে হবে। এজন্য আমরা এক্সপেন্ড করলাম n ইন্টু n-1 ইন্টু n-2, তাহলে উপরে n-2 নিচে n-2 আমরা উঠাই দিতে পারবো। উভয় পক্ষে এখানে বাম পক্ষে n-4 উঠাই দিতে পারবো। তো আমরা উঠে দিয়ে বাম পক্ষে পাইলাম, এখানে থাকলো মাত্র n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 সমান সমান 12 ইন্টু n ইন্টু n-1 এটা থাকে, আর n-2 ফ্যাক্টরিয়াল উঠে গেল। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন পরবর্তী লাইন। পরবর্তী লাইনে আমরা দেখলাম বাম পক্ষে n ইন্টু n-1 আছে, ডান পক্ষে n ইন্টু n-1 আছে। এই উভয় পক্ষে আমরা এটি উঠিয়ে দিতে পারি। তাহলে থাকলো বাম পক্ষে n-2 আর n-3 সমান সমান 12, এটা রাখা যায়। আমরা সেটি বসিয়ে দিলাম যে n-2 ইন্টু n-3 ইকুয়াল 12। পরবর্তী লাইন, আমরা এই দুটি মান n-2 এবং n-3 গুণ করলাম। n এর সাথে n গুণ করলে n স্কোয়ার, আর n এর সাথে 3 গুণ করলে 3n। তাহলে -2 দ্বারা গুণ করলাম, -2 সাথে n গুণ করলে -2n, আর -2 সাথে -3 গুণ করলে +6 ইকুয়াল 12। এবার আসুন -3n আর -2n এই দুইটি একত্রিত করলে -5n লেখা যায়। তাহলে n স্কোয়ার -5n +6। ডান পক্ষ যে 12 ছিল, এই 12টি আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, প্লাসটি মাইনাস হয়ে গেল, তাহলে -12 ইকুয়াল 0। শিক্ষার্থীগণ, এবার আসুন বাম পক্ষে আমরা
+6 এবং -12 এটি যোগ বিয়োগ করে আমরা পেয়েছি -6। তাহলে আমরা লিখতে পারি n² - 5n - 6 = 0। এবার আসুন আমরা এটা মিডল টার্ম করতে পারি, যে প্রথম সীমানার সাথে শেষ সীমানা গুণ করলে হয় 6n²। তাহলে এই যে 6 আসে, এটা আমরা এমনভাবে মিডল টার্ম করব যাতে মধ্যমানটি যোগ বিয়োগ করলে মধ্যমান আসে এবং গুণ অথবা ভাগ করলে যে আমাদের 6 পাওয়া গেছে এই 6টি যেন বের হয়। যেমন দেখা যাচ্ছে আমরা এখানে লিখেছি n² - 6n + n, অর্থাৎ প্লাস মাইনাস করলে আবার পুনরায় -5 চলে আসবে। 6টা n থেকে একটা n বাদ দিলে 5টা n থাকে। ঠিক এভাবে আমরা 6n + n - 6 = 0। এবার আসুন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এখানে কমন নিতে পারি। প্রথম অংশে আমরা n কমন নিলাম, n কমন নিলে আসে n - 6, +1 কমন নিলাম, +1 কমন নিলে n - 6 আসে = 0। পরবর্তী লাইন n - 6 × n + 1 = 0। এটি দুইটি পক্ষ হয়েছে। এখন আইদার প্রথম পক্ষ n - 6 = 0, অতএব n = +6 এভাবে দেখানো যায়। এরপর আসুন অর অথবা পরবর্তী পক্ষ n + 1 = 0, তাহলে n সমান এ পাশে +1, ডাইনের পাশে যে -1 হয়েছে, অর্থাৎ n = -1। সেক্ষেত্রে n এর মান মাইনাস পসিবল নয়, তাই নট পসিবল লিখেছি আমরা। তাহলে n এর মান একটা হয়েছে 6 আর একটা হয়েছে -1, তো এটা পসিবল নয়, এজন্য n এর মান শুধুমাত্র 6, এটি অ্যান্সার। ঠিক আছে, একইভাবে আপনার ডাইনের পাশে দেখুন 2 নম্বরটি np5 = 12 × n - 1 p3। ঠিক একইভাবে আমরা ফ্যাক্টরিয়াল করে ভাঙিয়ে নিলাম, ভাঙিয়ে উভয় পক্ষে ফ্যাক্টরিয়াল কাটাকাটি করে দেওয়া হলো। শিক্ষার্থীগণ, তাহলে এই মানটি আমরা বের করেছি, এখানে n এর মান 6 এবং n এর মান -2, -2 নট পসিবল, এটা পসিবল নয়। ঠিক সেমভাবে 3 নম্বর অ্যান্সারটি করবেন। এখানে আশা করি আপনারা এগুলি পারবেন। তাহলে ইজি প্লাস নোটটি সংগ্রহ করে আমরা এই মানগুলি, এই অঙ্কগুলি প্র্যাকটিস করবেন। 6 নম্বরে একই অবস্থা, এখানেও মান নির্ণয়, মান দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা তাহলে 2 নম্বর ফরম্যাটের অঙ্ক আশা করি পারবো, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। একই জাতীয় অঙ্কগুলি আমি সব ইজি প্লাস নোটে আলাদাভাবে সাজিয়ে দিয়েছি। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্ক 4টি ফরম্যাটে ভাগ করে আলাদাভাবে 4 ভাগে দেওয়া হয়েছে। তো আসুন এরপরে 3 নম্বর ফরম্যাটটি আমরা দেখে আসি। 3 নম্বর ফরম্যাটটি হলো প্রমাণ। শিক্ষার্থীগণ, এই অধ্যায় থেকে প্রমাণের অঙ্ক প্রত্যেক বছরই আসে প্রমাণ করার জন্য। এটা 2টা অঙ্ক দিয়েছি আমরা, খুবই সহজ অঙ্কটি। 7 নম্বর প্রবলেমে, তাহলে দেখুন আমরা প্রথমে 7 নম্বর প্রবলেমের 1 নম্বর অঙ্কটি দেখি। প্রুফ দ্যাট, প্রমাণ করো যে npr = n × n - 1 pr - 1। শিক্ষার্থীগণ, প্রমাণ করার সময় বড় অংশ অর্থাৎ ডান পাশে অথবা বাম পাশে থাকতে পারে, তো বড় অংশ নিয়ে আমরা শুরু করব অঙ্কটি, তাহলে ছোট অংশ পাওয়া যাবে। তো ছোট অংশ দিয়ে বড় অংশ প্রমাণ করা যায় না। তাহলে আসুন ডাইনে পাশে n × n - 1 pr - 1 এটি আমরা প্রথমে বসাই। অঙ্কটি বসালাম রাইট হ্যান্ড সাইড, n × n - 1 pr - 1। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল করি, n - 1 উপরে থাকলো আর নিচেই n - r। এটা n - r লেখার সময় খেয়াল করতে হবে n এর মান তো n - 1, তাহলে আমরা লিখলাম n - 1 সূত্রের মাইনাস, নিচে আছে r - 1, তাহলে মাইনাসে মাইনাসে +1। আবারও বলি, উপরে অংশে আছে n - 1, নিচে আছে r - 1, তাহলে আমরা লিখলাম উপরে n - 1 ডিভাইডেড বাই n - 1 মাইনাস r - 1, তো r - 1 মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সূত্রের মাইনাস আর অঙ্কের মাইনাস, নিজস্ব মাইনাস, এই মাইনাসে মাইনাসে +1 হয়েছে। ঠিক আছে, এবার আসুন পরবর্তী লাইন। এই ফ্যাক্টরিয়ালের ভিতরে দেখা যাচ্ছে একটি +1 আর একটি হলো -1, তাহলে +1 এবং -1 উঠে গেল, থাকলো n - r। তাহলে উপরে থাকলো n - 1, নিচে থাকলো n - r।
এবার আসুন প্রথমে এই যে এন ইন্টু ছিল, ইন্টুটা উপরের সাথে আমি গুণ করে দিলাম, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর। এখন আমরা এটাকে সামারাইজ করতে পারি। সামারাইজ করলে এটাকে সংক্ষিপ্ত করে যদি, তাহলে আসবে যেমন এন ফ্যাক্টরিয়াল ভাঙালে এন এন ইন্টু এন মাইনাস ওয়ান হয়, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ানকে আবার সামারাইজ করলে এন ফ্যাক্টরিয়াল হয়। সেভাবে আমরা এখানে উপরে এন ফ্যাক্টরিয়াল দেখালাম। সেক্ষেত্রে আবারও দেখাই, উপরে আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, তাহলে এটাকে সামারাইজ করলে প্রথম অংশে সামারাইজ হয়। আমরা 1 নম্বর ফর্মেটে এই অঙ্কগুলি শিখেছি যে প্রথমে যেটি দিয়ে শুরু হয় ঠিক সেটাই ফ্যাক্টরিয়াল বসালে সামারাইজ হয়ে যায়। তাহলে এন দিয়ে শুরু হয়েছে অঙ্কটি, তাই এন ইন্টু এন মাইনাস ওয়ানকে আমরা এন ফ্যাক্টরিয়াল বলতে পারি, আর নিচেই এন মাইনাস আর আছে, এন মাইনাস আর রাখলাম। এবার আসুন এটাকে আমার প্রমাণ করতে হবে বামপক্ষ এন পি আর। তাহলে আমরা বসাতে পারি যে পূর্ব অবস্থান এন পি আর, অর্থাৎ উপরে আছে এন, দাগটি হলো পি, আর নিচে আছে আর, অর্থাৎ এন পি আর। অর্থাৎ এন পি আর ভাঙালে আবার চলে আসবে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। তাই আমরা প্রমাণ করার জন্য আবার এন পি আর লিখেছি, এই হলো আমাদের প্রমাণ। শিক্ষার্থীগণ এবার আসুন দ্বিতীয় প্রমাণটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে। এর মনে আছে এন পি আর ইকুয়াল এন মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। তাহলে বড় অংশ ডাইনে পাশে আছে, রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা শুরু করব, লেফট হ্যান্ড সাইড মান বের হবে। শিক্ষার্থীগণ লিখলাম এন মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। এখন আমরা এটি ফ্যাক্টরিয়াল করলাম। ফ্যাক্টরিয়াল করলে প্রথম অংশে আসে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টরিয়াল প্লাস আর ইন্টু উপরে ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, কারণ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস মাইনাসে আবার কেটে যাবে পরবর্তী লাইনে। তাহলে আসুন প্রথম অংশে উপরে ইনটেক অবস্থায় রাখলাম এন মাইনাস ওয়ান, নিচেই এন মাইনাস ওয়ান মাইনাস আর ইন্টু ডাইনে পাশে এখানে এন মাইনাস ওয়ান ছিল, এন মাইনাস ওয়ান রেখে দিলাম। এবার আসুন ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান উঠে গেল, থাকলো এন মাইনাস আর। এবার আসুন পরবর্তী লাইন। পরবর্তী লাইনে আমরা উপরে ইনটেক অবস্থায় রাখলাম এন মাইনাস ওয়ান, নিচেই একটু সাজিয়ে নিলাম এন মাইনাস আর মাইনাস ওয়ান। ডাইনে পাশে আর গুণ করলাম উপরে অংশে আর ইন্টু এন মাইনাস ওয়ান। আর শিক্ষার্থীগণ যেহেতু বাম পক্ষে আমাদের ছিল এন মাইনাস আর মাইনাস ওয়ান, তাই ডাইন পক্ষে আমরা এন মাইনাস আর আছে সেটাকে প্রবৃদ্ধি করে আবার লিখলাম এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান। তাহলে দেখুন ফ্যাক্টরিয়াল বাম পক্ষ এন মাইনাস আর মাইনাস ওয়ান, আবার ডাইনে পক্ষ এন মাইনাস আর মাইনাস ওয়ান, এটি তৈরি করে নিলাম, নিয়ে আমরা লসাগু করতে পারবো। তাহলে আসুন লসাগু না করে আমরা কমানো নিতে পারি। প্রথম উপরে অংশে আছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, আর নিচের অংশে এন মাইনাস আর মাইনাস ওয়ান, ডাইনে পাশে আছে এন মাইনাস আর মাইনাস ওয়ান। এই দুইটি আমরা কমান নিই, অর্থাৎ কমান নিলাম উপরে এন মাইনাস ওয়ান আর নিচেই এন মাইনাস আর মাইনাস ওয়ান। কমান নিলে প্রথম অংশে আমাদের ওয়ান হয়ে গেল কাটাকাটি করে, থার্ড ব্র্যাকেটের ভিতরে ওয়ান প্লাস প্লাস দিলাম, এই প্লাস এখানে বসালাম। এবার আসুন উপরে অংশ চলে গেল এন মাইনাস ওয়ান, আর নিচের অংশ কাটা গেল এন মাইনাস আর মাইনাস ওয়ান। তাহলে থাকলো উপরে শুধুমাত্র আর, আর নিচে থাকলো এন মাইনাস আর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও দেখুন যে যেহেতু ফ্যাক্টরিয়ালগুলো ডাইন পক্ষ এবং বাম পক্ষ উভয় মিলেছে, প্লাস আছে মাঝে, তাহলে আমরা এটা কমান নিতে পারি। কি কমান নিলাম? উপরে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে এন মাইনাস আর মাইনাস ওয়ান। কমান নিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে দেখলাম যে প্রথম অংশে থাকে ওয়ান প্লাস দ্বিতীয় অংশে থাকে আর ডিভাইডেড বাই এন মাইনাস আর। এবার আসুন তাহলে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে এটি লসাগু করব পরের লাইনে। তাই প্রথম অংশ আমরা ইনটেক অবস্থায় রাখলাম। এবার আসুন থার্ড ব্র্যাকেটের ভিতরে লসাগু করলাম এন মাইনাস আর নিচের অংশ। লসাগু করে এন মাইনাস আর একের সাথে গুণ করলে এন মাইনাস আর থাকলো প্লাস এন মাইনাস আর কাটা গেল, থাকলো শুধু আর, তাহলে প্লাস আর মাইনাস আর উঠে গেল। তাহলে ডানে পাশে থাকলো শুধুমাত্র এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে। শিক্ষার্থীগণ এবার আসুন আমরা এই লাইনে ব্র্যাকেট যদি উঠাই দেওয়া যায় তাহলে এখানে একটা গুণ দেওয়া যাবে। তাহলে আমরা ব্র্যাকেট উঠাই দিয়ে গুণ লিখলাম।
এখন এই গুণটা উপরে উপরে গুণ করলাম, এন এই পাশে নিয়ে আসলাম এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর নিচেই এন মাইনাস আর এটা এই পাশে নিয়ে এসে আমরা গুণ করলাম এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান। শিক্ষার্থীগণ, এবার আমরা সামারাইজ করি। তাহলে উপরের অংশে সামারাইজ করলে আসবে এন ফ্যাক্টোরিয়াল, আর নিচের অংশে সামারাইজ করলে আসবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার আসুন আমরা এটা পারমিটেশন দেখাই। উপরে এন, দাগটা হলো পি, আর নিচে হলো আর, এন পি আর। তাহলে প্রমাণিত হলো যে আসলে এটি এন পি আর সমান। আপনারা আশা করি বুঝতে পারছেন। এই অঙ্কটি অনেক বারবার করবেন আশা করি, তাহলে আপনারা আয়ত্তে রাখতে পারবেন। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে আপনারা এই প্রমাণগুলো ভালোভাবে আয়ত্ত করেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাটটি দেখবো ইনশাল্লাহ, ব্যবসায়ী প্রয়োগ। তো শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।